রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সাম্যের নীতি প্রকৃতির সবখানেই আছে। প্রকৃতি স্বয়ং এই নীতির ওপর প্রতিষ্ঠিত। পার্ক স্ট্রিট, কলকাতা, 11 জুলাই 1972 খ্রিস্টাব্দ। সৃষ্টির প্রারম্ভে প্রকৃতির ধারায় যে প্রলয় বয়ে গিয়েছিল আকাশে বাতাসে পৃথিবীর বুকে, সেই প্রলয়ের পরই সবার সৃষ্টি। সেই প্রলয়ের বীজই আমরা। প্রকৃতির যে গুরুগম্ভীর মেঘগর্জন, বর্ষণ ও ঝড়, সে সবই তো তোমার আমার মধ্যে রয়েছে সুপ্তাকারে। আজকের অসামঞ্জস্য, অন্যায় আর দুর্নীতি দূর করে নতুন পৃথিবী গড়তে হলে যে প্রলয় থেকে সৃষ্টির শুরু, সেই প্রলয়ই আবার সৃষ্টি করতে হবে। প্রাকৃতিক বিপ্লবের মাধ্যমেই সমাজের যত অন্যায়, অত্যাচার, বিবাদ বিচ্ছেদ দূর হয়ে আবার বয়ে যাবে স্বচ্ছ সুন্দর সমতার ধারা, প্রেমের ধারা। তারপর প্রকৃতির ধারায় জীবনরথকে পরিচালিত করতে হবে। সেভাবেই নতুন করে রচিত হবে সাহিত্য ও নীতি। গোটা পৃথিবীকে চালিত করতে হবে এক নতুন শিক্ষার বাঁধনে। প্রকৃতির সমতার সুরে, স্বচ্ছতার ধারায় সকল অসুন্দরের প্রভাবকে দূরে ঠেলে দিয়ে সবার মাঝে শান্তি প্রতিষ্ঠাকল্পে মন প্রাণ উৎসর্গ করলেই আসবে পরমানন্দ ও পরম তৃপ্তি। এই পরম তৃপ্তি সত্যিকারের সমাধান। সেই সমাধান গ্রন্থে নেই, আছে প্রকৃতির ধারায়। প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে, তার সব দিক বিচার করলে এটা সহজেই বোঝা যায় যে তার যা কিছু কর্মপদ্ধতি সবই সমসুরে, সমতালে, একসুরে একত্রিত। প্রকৃতির একটা কণা কিছুই নয়, আবার সহস্র কণা নিয়েই সব। মাটির একটা কণা, বৃষ্টির একটা ফোঁটা, শিশিরের এক বিন্দু কিছুই নয়, কিন্তু প্রকৃতির নিয়মের ধারাতে তারা যখন একত্রিত হয়ে নেমে আসে, তারা কি না করেছে। এই ভূলোক, জীবলোক ওই কণা শক্তি হতেই সব। সেই শক্তি ও বস্তু নিয়েই জীবলোক প্রতিষ্ঠিত। তাই আমাদের চিন্তাধারার ধারা সর্বতোভাবে সেইমুখী করতে হবে। সাম্যের নীতি প্রকৃতির সবখানেই আছে। প্রকৃতি স্বয়ং এই নীতির ওপরেই প্রতিষ্ঠিত। জগৎ সৃষ্টি হয়েছে সমতার সুরে। সৃষ্ট বস্তু মাত্রেই সম অধিকারে অধিকৃত। সাম্যবাদ সেখানেই প্রতিষ্ঠিত। যার বুকে বাস করছি সবাইকে সে সমানভাবে স্থান দিয়েছে। সবটাই সাম্যনীতির ওপরে। প্রকৃতি অকৃপণভাবে সবাইকে প্রয়োজন মতো জাতি ধর্ম নির্বিশেষে ছোট বড় বিচার না করে আলো জল ও বাতাস দান করে যাচ্ছে সৃষ্টির প্রথম থেকেই। প্রকৃতি থেকে যে নিয়মে, যে ধারাতে সৃষ্টি হয়ে আসছে, সেই নিয়মে আছে শুধু এক। সবই সেখানে সমসুরে, সমমাত্রায় গাঁথা। এক পৃথিবী, একই চন্দ্র সূর্য, আকাশ বাতাসের মধ্যে সমস্ত জীবজগৎ নিয়মের হারমোনিতে সুন্দরভাবে এক সুরে বাঁধা। ছোট বড় নির্বিশেষে প্রতিটি বস্তুর ওপর প্রকৃতির এই যে সুনজর ও সমদৃষ্টি, সেই সমসুর ও সমনীতিই হবে জীবের চলার পথের পাথেয়। প্রকৃতির নীতি হলো একভাবে চলো, একভাবে বলো। তবে প্রকৃতিজাত জীবের মধ্যে কেন থাকবে না সেই একতার সুর, প্রকৃতির সেই প্রকৃত সুর? প্রকৃতির নিয়মই হচ্ছে যতক্ষণ পর্যন্ত সমে বা লয়ে না আসবে বিবাদ চলবেই। প্রকৃতির প্রকৃত অবস্থার যখনই কোনো ব্যতিক্রম আসে, তখনই ঘটে প্রলয়। তারপরেই আবার শান্তি প্রতিষ্ঠিত হয়। দেশের সর্বত্র আজ যে ডিস্টারবেন্স চলছে, মনে হয় শান্তি ফিরে আসার জন্যই।
মানুষের গড়া নিয়মে ফাঁকি আছে, প্রকৃতির নিয়মে কোনো ফাঁকি নেই। সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর ওপর সকলের সমান অধিকার। আকাশ বাতাসকে উপভোগ করতে কোনো দলাদলির অন্তরায় নেই। সাম্প্রদায়িকতার স্পর্শ এসে আজও তাকে কলুষিত করেনি। কোনো কিছুই তাদের স্বাধীন গতিকে রোধ করতে পারেনি। স্বগতিতে তারা সজাগ ও বলীয়ান। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।